অভিমান ভাঙাতে রাতে অগ্নির কাছে যায় কথা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথা যে অগ্নিকে প্রতিষেধক দিয়ে বাঁচিয়েছিল, যখন অগ্নি জানতে পারে তখন অগ্নি বলে, এইটাও লুকিয়ে গেলি আমার কাছে? তবে তুই যাই বলিস না কেন, আমার একটাই আফসোস থেকেই গেল, তুই আমাকে বিশ্বাস করতে পারলি না, বিশ্বাস করে সবটা বলতে পারলি না। এদিকে কথাও ঠিক করে অগ্নিকে সমস্তটা জানাবে মিটিং শেষে। তাই বিনায়ক স্যার বন্যি ফুল সম্পর্কে সমস্তটা সবাইকে জানানোর পরে সবাই বিনায়ক স্যারকে সাহায্য করবে বলে সিদ্ধান্ত নেয়। তারপরে মিটিং শেষে পূর্বা ও শান্টু কথা তিনজনে আবার ছদ্মবেশ নিয়ে ঘুরে বাড়ি ফিরে অগ্নিদের সাথে। বাড়ি ফিরতে কথা দিদা অগ্নিকে দেখে খুশি হয়, তবে সাথে সাথে কষ্টও পায় অগ্নির বিপদের কথা ভেবে। এরপরে সবাই নিজের নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। এদিকে কথা বারবার সুযোগ খুঁজতে থাকে অগ্নিকে সমস্তটা জানানোর জন্য। তাই যেই রাতে সবাই ঘুমিয়ে পড়ে তখন কথা অগ্নির কাছে যায় অগ্নির অভিমান ভাঙানোর জন্য। কিন্তু অগ্নি তা অভিমান করে থাকলে কথা বলে, পাচক মশাই, আমি আপনাকে সবটা জানাতে চাই। আমি কেন লুকিয়েছিলাম আমার পরিচয়। আমি যখন বাড়ি ফিরতেই যাচ্ছিলাম তখন একটা ঘরে দেখতে পাই বন্যি ফুল নিয়ে মিটিং চলছে। সেখানে আপনার ছবি দেখিয়ে আপনাকে টার্গেট করা হচ্ছিল। সেটা জেনে আমি থানায় গেছিলাম, কিন্তু পুলিশ আমার কথা শোনে না। তারপরেই পূর্বার সাথে দেখা হয়। তখন পূর্বা বিনায়ক স্যারের কাছে নিয়ে যায়। তখন স্যার বোঝায় আমি বেঁচে আছি, সেটা যদি সবাই জানতে পারে তাহলে আমার সাথে সাথে আপনার বিপদ বেড়ে যাবে। তাই কিছু জানায়নি। আর আপনাকে জানালে আপনি যদি দুর্বল হয়ে পড়তেন তখন তো অপরাধীরা সতর্ক হয়ে যেত। আর এ বাড়িতেই অপরাধী লুকিয়ে আছে, আমাদের তাকে খুঁজে বের করতে হবে, না হলে পুরো পরিবারের বিপদ হয়ে যাবে। তো এইসব শুনে যদি অগ্নি অভিমান বলে কথাকে কাছে টেনে নেয় তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।